স্টুডেন্টস, দেখো আজ আমরা শিখব যে চিঠি কিভাবে লিখতে হয়। এখানে আমি একটা সাবজেক্ট নিয়ে নিয়েছি। তুমি গ্রামের বাড়িতে যাচ্ছ বেড়াতে, তার জন্য তোমার স্কুল বন্ধ হচ্ছে। তো তার জন্য তুমি কিভাবে একটা চিঠি লিখে তোমাদের স্কুলের টিচারকে দেবে। তো চিঠি লেখার নিয়ম হচ্ছে, প্রথমে তোমার নাম লিখতে হবে উপরে। নাম লেখার পরে ক্লাস অ্যান্ড সেকশন, রোল নাম্বার অ্যান্ড দেন স্কুল নেম। এটা দেওয়ার পরে ডেট দিতে হবে, যেদিন লিখবে সেদিনকার ডেট। তারপরে টু দ্য হেডমাস্টার, যদি ম্যাডাম হয় তাহলে হেডমিস্ট্রেস, তারপরে স্কুলের নাম আর স্কুলের অ্যাড্রেস এটা দিতে হবে। এরপর সাবজেক্ট লিখতে হবে। সাবজেক্টে আমি লিখেছি অ্যাপ্লিকেশন ফর 10 days লিভ অফ অ্যাবসেন্স টু ভিজিট নেটিভ ভিলেজ। 10 দিন ছুটি চাইছি আমার গ্রামে বেড়াতে যাওয়ার জন্য। হ্যাঁ, তোমরা যদি 5 দিন 4 দিন চাও তো সেটা 4-5 দিন লিখলেই হবে। তারপরে দেখো বডিটা কীভাবে লিখবে। রেসপেক্টেড স্যার, বা ম্যাডাম হলে রেসপেক্টেড ম্যাডাম, আই এম রাইটিং দিস অ্যাপ্লিকেশন, আমি এই চিঠিটা লিখছি টু ফর্মালি রিকোয়েস্ট ইউর পারমিশন ফর 10 days অফ লিভ ফ্রম স্কুল। স্কুল থেকে 10 দিনের ছুটি চাওয়ার জন্য আমি আপনাকে এই চিঠিটা লিখছি। স্টার্টিং ফ্রম, তারপর স্টার্ট ডেট দিতে হবে, যত তারিখ থেকে তুমি ছুটিটা করছো, অ্যান্ড ইন ডেট, যত তারিখ পর্যন্ত তুমি ছুটিটা করবে সেই ডেটটা এখানে দিতে হবে। এরপর দ্য পারপাস অফ দিস লিভ ইজ টু অ্যাকম্পানি মাই ফ্যামিলি টু আওয়ার নেটিভ ভিলেজ টু অ্যাটেন্ড এ সিগনিফিক্যান্ট ফ্যামিলি গ্যাদারিং অ্যান্ড অ্যাসিস্ট উইথ আর্জেন্ট অ্যানসেস্ট্রাল প্রপার্টি ম্যাটার্স দ্যাট রিকোয়ার দ্য প্রেজেন্স অফ অল ফ্যামিলি মেম্বার্স। তাহলে এই ছুটিটার পারপাস কি? পারপাস হচ্ছে যে আমি আমার ফ্যামিলির সাথে আমার গ্রামের বাড়িতে যাচ্ছি। একটা পুরোপুরি ফ্যামিলির যত মেম্বার আছে সবার একটা গ্যাদারিং হচ্ছে, তাই সেখানে সমস্ত ফ্যামিলি মেম্বারের প্রেজেন্স চাই, যার জন্য আমি আমার পরিবারের সাথে যাচ্ছি। হ্যাঁ, এটা। এরপর অ্যাজ মাই প্যারেন্টস আর ট্রাভেলিং, যেহেতু আমার মা বাবারা যাচ্ছে, আই ক্যান নট রিমেন বিহাইন্ড অ্যালোন, আমি একা থাকতে পারবো না। আই এম ফুলি অ্যাওয়ার দ্যাট ক্রুশিয়াল অ্যাকাডেমিক লেসন্স উইল বি কাভার্ড ডিউরিং মাই অ্যাবসেন্স। যে অ্যাকাডেমিক লেসনগুলো আছে সেগুলো আমার অ্যাবসেন্সে, এই যে 10 দিন আমি বাড়িতে যাব বা ফিরে আসবো, এই জার্নির মধ্যে সেগুলো হয়ে যাবে। হাউএভার আই অ্যাসিউর ইউ, যদিও আমি আপনাকে অ্যাসিওর করছি, বাট আই উইল স্টে প্রোয়েক্টিভ বাই কোঅর্ডিনেটিং উইথ মাই ক্লাসমেটস টু গেট ডেলি আপডেটস অন দ্য কোর্স ওয়ার্ক অ্যান্ড কমপ্লিট অল অ্যাসাইন্ড হোমওয়ার্ক প্রম্পটলি আপন মাই রিটার্ন। যখন আমি ফিরে আসবো তখন আমি এসে আমার বন্ধুদের সাথে কন্ট্যাক্ট করে তাদের কাছ থেকে সমস্ত ব্যাপারটা জেনে, সমস্ত আপডেট নিয়ে, সমস্ত যে টাস্ক, যা লেসন করানো হবে এর মধ্যে, এই ছুটির মধ্যে, তা আমি আপনাকে করে জমা দেবো আমি আসার পরে। এরপর আই কাইন্ডলি রিকোয়েস্ট ইউ টু গ্র্যান্ট মি লিভ ফর দ্য স্পেসিফিক ডিউরেশন। এই যে ডিউরেশনটা তুমি লিখবে, যে টাইম পিরিয়ডটা তুমি লিখবে, তো আমি আপনাকে দয়া করে রিকোয়েস্ট করছি, অনুরোধ জানাচ্ছি আপনাকে যে আপনি এই এত তারিখ থেকে এত তারিখ এই ডেটটা ছুটিটা মঞ্জুর করুন। আই শ্যাল বি হাইলি গ্রেটফুল, আমি খুবই কৃতজ্ঞ হব ফর ইউর কাইন্ড কনসিডারেশন অ্যান্ড অ্যাপ্রুভাল, যদি আপনি এই অ্যাপ্রুভটা আমাকে করেন। তারপরে দেখো, এরপরে নিচে থ্যাঙ্কিং ইউ, এটা তুমি বাঁ দিকে না দিয়ে ডান দিকেও লিখতে পারো। থ্যাঙ্কিং ইউ, ইয়োর্স ওবিডিয়েন্টলি দিয়ে তোমার নাম লিখবে, তোমার নাম লিখে তোমার রোল নাম্বার, ক্লাস, সেকশন এটাও এখানে নিচে লিখতে পারো, কিন্তু এটা তুমি এদিকটাতেও লিখতে পারো। তারপরে সবার শেষে এদিকে তোমার সিগনেচার এবং এখানে প্যারেন্টসদের সিগনেচার, এটা করে তুমি স্কুলে জমা দিতে পারো। তো এটা হচ্ছে একটা ফর্মাল স্কুলের লিভিং একটা চিঠি লিভিংয়ের জন্য। এই ফরম্যাটটা তোমরা ইউজ করতে পারো বা নিজের মতো করে কাস্টমাইজও করতে পারো। আমি একটা বাস আইডিয়া তোমাদেরকে দিলাম। এরপর যদি আরও কোনো রকম লেটার বা স্টোরি, নোটিশ, যাই কিছু দরকার হোক না কেন, তোমাদের যদি কিছু চাই তো অবশ্যই কমেন্টে লিখে জানাও, সেটারও আমরা ফরম্যাট নিয়ে আসবো। থ্যাংক ইউ, আজ এই পর্যন্তই, বাই।